নতুন করে রাজ্যে লঞ্চ হতে চলেছে ত্রিপুরা স্টার্টআপ প্রকল্প 2024 জানুয়ারি মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন আইটি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের ঘোষণা। রাজ্যের যুবকদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে 2019 সালে ত্রিপুরা স্টার্টআপ প্রকল্প চালু হয়েছিল। সম্প্রতি এই প্রকল্পের মেয়াদ ফুরিয়েছে, তবে পুনরায় তা চালু করতে চলেছে রাজ্য সরকার। কার্যত রাজ্যের নতুন করে লঞ্চিং হতে চলেছে ত্রিপুরা স্টার্টআপ প্রকল্প 2024 জানুয়ারি প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে এই প্রকল্পের উদ্বোধন হবে। বুধবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিলেন রাজ্যের আইটি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আইটি ডিপার্টমেন্ট আমরা একটা স্টার্টআপ এটা আমরা নিতে চলেছি নতুন করে। এই সম্পর্কে আগামী 24 জানুয়ারি 12টায় প্রজ্ঞা ভবনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কড়াইতে আমরা সূত্র করতে যাচ্ছি। আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের আইটি ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি কিরণ গিত্তেজি এবং ডাইরেক্টর অফ আইটি। শুধু তাই নয়, এই প্রকল্পের জন্য আইটি দপ্তরের কাছে 50 কোটি টাকা বাজেট রয়েছে বলেও মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন। আমাদের কাছে 50 কোটি টাকা অলরেডি আমাদের এই সম্পর্কিত বাজেট আমার কাছে আছে, আমাদের স্যাংশন হয়েছে এবং শুধু 101টা নতুন করে আমাকে শুরু করা নয়, আমরা প্রত্যেক বছরে রাজ্য সরকার আমাদের মাধ্যমে আমরা 200 মিনিমাম স্টার্টআপ আমরা শুরু করবো। এটার মধ্যে দেখুন অন্যান্য পার্শ্ববর্তী স্টেট আসামে প্রায় 700 টাকার প্রত্যেক বছরে টার্গেট করা করছে তারা। ওটা বড় স্টেট ওটা হবে, আমাদের স্টেটের মধ্যে আমাদের সংখ্যা অনুযায়ী 200 যদি আমরা করি তাহলে আমাদের কমসে কম এটা প্রায় 1500 to 2000 সমস্ত এমপ্লয়মেন্ট হবে নতুন করে। 101 এর এগেইনস্টে আমাদের কমসে কম 1000 আশপাশ আমাদের এমপ্লয়মেন্ট হয়ে যাবে। তো এই জন্য মধ্যে বিভিন্ন রকম সুযোগের মধ্যে যেমন এদের এই চালু করার জন্য প্রতি মাসে তাদেরকে 20,000 টাকা এদের এটা তৈরি করা। সর্বোপরি রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যাপারে আইটি দপ্তর নতুন করে ত্রিপুরা স্টার্টআপ প্রকল্প 2024 লঞ্চ করতে চলেছে। আগামী 24 জানুয়ারি প্রজ্ঞা ভবনে এই প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।